আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিয়াম, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে আমরা কিং কোয়েল আনতেছি, কিন্তু কিং কোয়েল তো এই গরমের মধ্যে আনা যাইতেছে না, এবং কি এই কিং কোয়েল তো অনেক দূরের তে আসবে, চিটাগাং থেকে আসবে। এই জন্য এই কিং কোয়েলটি অনেক ছোট প্রাণী, তো তাই উনি বললো আমি কিছুদিন পরে পাঠাই। আমাদের বাংলাদেশে তো বর্তমানে 40, 41, 42, 43 অনেক অনেক জায়গায় অনেক পদের। তো আমাদের যে এই জায়গায় চলতেছে 41 সেলসিয়াস। তো আমরা কিছুদিন পরেই মানে টেম্পারেচারটা একটু কমলেই আমরা কিং কোয়েল আনবো। ওই কি মানে 2-3 দিনের মধ্যেও আসতে পারে, কোয়া যায় না। আর এর মধ্যে আমরা আরেকটা জিনিস আনতে যাইতাছি, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর হাঁস প্রজাতি, উড্ডাক হাঁস। এই হাঁসটি মনে হয় অনেকে অনেক জায়গায় ভিডিওতে দেখছেন, এবং গুগলেও দেখা যাবে যে পৃথিবীর সব থেকে সুন্দর হাঁস প্রজাতি কোনটা, এই হাঁসও দেখা যাবে। তো এই হাঁস কিন্তু আমরা অবশ্যই আনতেছি, আমাদের মাত্র 2-3 দিনের মধ্যে এই হাঁসগুলা চলে আসবে। তো এই হাঁসগুলো যদি আসে তাহলে আমরা এই জায়গায় একটা কেস বানাবো। তো ভিডিও পরে আপনারা দেখতে পারবেন, সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন। এই হাঁস কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আনতেছি। তো এই হাঁসগুলো হচ্ছে বছরে 2 সিজন ডিম দেয়, শীতের শেষে আর আমাদের যেই বৃষ্টির সিজনটা আছে, বৃষ্টি বর্ষাকাল, এই বর্ষার আগ দিয়া। তো এই হাঁসগুলো অনেক রেয়ার। এই হাঁসগুলো বাংলাদেশে অনেক অনেক জায়গায় নাই, আবার অনেকের কাছে আছেই। এই হাঁসগুলো কিন্তু আমরা আনতেছি, সবাই আমাদের ভিডিওর সাথেই থাকবেন। আর হলো আমরা হলো কিছুদিন আগে বলছিলাম যে একটা মুরগির ডিম হলো একটা কবুতরের নিচে দিছি, তো ওই ভিডিওটার আপডেটও নিয়ে আসি, দেখি যে আমাদের কবুতর কি মুরগির ডিম বাচ্চা ফুড়াইতে পারলো কিনা। এই ভিডিওতেই আপনাদেরকে দেখাই। এই জায়গা আমাদের গুলা যেই বাংলা কবুতর জোড়া আছে হোয়াইট কালারের, এই জোড়ায় কিন্তু আবারও 2টা বাচ্চা উড়েছে। ওই যে যেই ডিম, 2টা ডিম 2 কবুতরের থেকে দিয়েছিলাম, একটা কিন্তু ব্ল্যাক আর একটা কিন্তু হোয়াইট। এটা কিন্তু 2 কবুতরের বাচ্চা। এই যে হোয়াইট কবুতর জোড়া আছে, এটা কিন্তু 2 কবুতরের বাচ্চা, আর 1-2 দিন আগ পাশে বাচ্চা হ্যাচ করছে, তাই একটু বড় ছোট। আর এই জায়গা কিন্তু আমাদের রেসারটা আছে, রেসারের আগের বাচ্চাটাও বড় হয়ে গেছে মাসাল্লাহ। আর এই জায়গায় কিন্তু আমাদের রেসারটা আছে। এটা যেহেতু আমার এই জায়গায় ফুল বড় সাইজ কেনা, রানিংটা কেনা, এগুলা কিন্তু রেস করা যাবে না। এগুলার পরবর্তী স্টেপে যে বাচ্চাগুলো হবে ওগুলাতে রেস করা যাবে। আর এই জায়গা আছে আমাদের মুক্কি, এটা কিন্তু রেস্টে আছে হচ্ছে, এটাও কিন্তু ডিম পারতে পারে কিছুদিনের মধ্যে। আর এই জায়গা আমাদের সব থেকে ছোট মুরগিটা, এটা মনে হয় বোর্ডিং আসছে, এটা এই জন্য আলাদা রাখছি, যেন আমাদের এই জায়গায় বোর্ডিং এ বসলে আমরা এদের মধ্যে কিছু ডিম দিতে পারি। যদি এদের মধ্যে ডিম দিয়ে আমরা বাচ্চা ফুরাইতে পারি, তাহলে তো দেখার মতনই একটা দৃশ্য হবে যে এদের বাচ্চা এরা নিজেই লালন পালন করতে আছে। আর এই জায়গা আছে আমাদের বাংলা কবুতর জোড়া, কিন্তু বর্তমানে আমরা সাইডে রাখতেছি। এই দেখেন কুড়ে টানতে আছে, এই জোড়া কিন্তু সারাই থাকে বর্তমানে এখন। আর এই জায়গা আছে আমাদের এই যে এই মুরগির ডিমটা, মুরগির ডিমের ভিতরে ফার্টেল হয়েছে, কিন্তু সময় হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত তো ভিতরে বাচ্চা হ্যাচ করে নাই। দোয়া করি বাকি আল্লাহর ইচ্ছে, যদি হয় তাহলে তো দেখতেই পারবেন। আর এই জায়গা আছে আমাদের ঘরের কিছু স্টকের বাচ্চা, এগুলো কিন্তু একটু আগে পানি দেওয়া নাওয়াই দেওয়া হয়েছে, কারণ অনেক গরম, তো গরমের কারণে এগুলো নাওয়াই দিছি। আর এই জায়গা আছে আমাদের সব থেকে ছোট মোরগটা, এটা কিন্তু বর্তমানে বর্তমানে হইলো দিয়া খুব তেজাল আছে। আর এই যে আমাদের জাপানি ব্যান্থাম মেলটা, এটার জন্য একটা ফিমেল আমার দরকার, খুবই দরকার। ভিডিওর এই সাইড থেকে সানলাইট আসতেছে, তাই হলো ভিডিও এই সাইডে গোলা। আর এই জায়গা আছে আমাদের হলো দেশি যে চিকেনটা আছে ওইটা, এটা মনে হয় এটার এখনো ডিম দিতেছে, প্রায় 1 মাস যাবত ডিম দিতেছে, মানে 2-1 দিন মিস দিয়ে ডিম দিতেছে। এটার ডিমটা ফ্রিজে রাখছি, ফ্রিজ ভরে যাইতেছে এখন। একটা মুরগির ডিম ভাবছি আমরা বাচ্চা উঠাবো, কিন্তু এটা মানে বোর্ডিংয়েও আসে না, আর হলো ডিমও পাড়া বাদ দেয় না। আর এখন দেখাবো আমাদের রঙিন মাছগুলা, যেই এই জায়গা কিন্তু আমাদের দেশি যেই মাছগুলো আছে ওইগুলো আছে। তো এই জায়গা কিন্তু এখন প্রচণ্ড রোদের কারণে মাছগুলো আর উপরে উঠবে না, তাই মাছগুলো নিচে আছে, কিন্তু মাছগুলো সব বেঁচে আছে।
আর এই জায়গায় আছে আমাদের হইলো যে জিব্রা ফিশগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের আছে আর অনেক প্রচুর বাচ্চা দিছে। বাচ্চা দেওয়ার পরে এই জায়গার ভিতরে আর মলি ফিশ আছে, ওইগুলাই কিন্তু কিছুদিন পর পরই আমরা বাচ্চা তুলে নিয়ে যাইতে পারতেছি। প্রায় 20 থেকে 30টা করে বাচ্চা প্রতি প্রায় 15-20 দিন পর পরেই নিয়ে যাইতে পারতেছি। মলি ফিশের বাচ্চাগুলো আছে এই জায়গায় আছে, মলি ফিশের বাচ্চাগুলো এইগুলো আজকে আলাদা করছে ওই জায়গা থেকে। এইগুলা আজকে আলাদা করা, আর আগেরগুলো আছে এই জায়গায় আছে আগেরগুলো। মোটামুটি সাইজ অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই জায়গা আছে আমাদের পরের সিজনের জেব্রা ফিশের বাচ্চাগুলো অনেক বড় হইতাছে, আস্তে আস্তে বড় হয়ে যাইতাছে। আর আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন।